আমি আর বেস্তে সুন্দরভাবে ঘুমাইতেছিলাম, শালার মশা কানের কাছে এসে এত বন বন শুরু করে দিছে, ঘুমের আঙ্গুর 12টা বাজে জ্বালাইছে। পরে কি করবো, দুজন তো পাগলের মতো হয়ে গেলাম একবার। পরে মশা মারা শুরু করলাম যে না এভাবে আর ঘুম হবো না। পরে উঠলাম, দুজন উঠে মুশিরি খুললাম মুশিরি গুছাইয়া রাখলাম। যা শালার মশা এবার এসে কামড়া। মুশিরিটা দুজন খুব সুন্দরভাবে গুছাইয়া রাখলাম এবং আবার দুজন শুয়ে পড়লাম। পরে দেখি যে না ঘুম পারা যেতেছে না, মশা খুব ডিস্টার্ব করতেছে। পরে কি করবো, দুজন উইটা বললাম। আচ্ছা যাই হোক, ঘরের মধ্যে আর ভালো লাগতেছিল না। পরে দুজন বাইরে আসলাম, বাইরে এসে দুজন আচ্ছা মতো আলসি সেরতেছি। আর এখানে দেওয়ালে হাতে লেখা আসলে এখানে প্রস্রাব করা নিষেধ। পরে দুজন কি করবো চিন্তা ভাবনা করে ওখানে ভালো মতো প্রস্রাব করলাম, কারণ আমরা বাঙালি। মাথায় নষ্ট মামা। আচ্ছা যাই হোক, আঙ্গুর প্রস্রাব করা শেষে আমরা আবার পোস্টারটা ছিঁড়া নিচে ফালাইলাম। ফালাইয়া কি হইলাম জানেন, আবার প্রস্রাব করলাম আর উপরে। দুইজনে মুইতে ওখান থেকে তাড়াতাড়ি হইরে আসলাম, কারণ শালা বেচতে 3 দিন ধরে মতে না, আর মত খুব গন্ধ বইতেছিল। দুইজনই ঘোরাফেরা করে এসে দেখি রুমের মধ্যে অনেক ময়লা হয়েছে। পরে ময়লাগুলো হাতে করে নিয়ে এসে দেখি সামনে একটা ডাস্টবিন। পরে ডাস্টবিনে ময়লা ফেলা যাবো না, এই চিন্তা ভাবনা করে সামনে দেখি যে একটা লেখা আছে এখানে ময়লা ফেলা নিষেধ। পরে কি করলাম, দুইজন আমরা ওখানেই বেশি করে ময়লা ফেলাইলাম। কারণ কি, কারণ আমরা বাঙালি। পরে দুজন চিন্তা ভাবনা করে হাতে করে ডাস্টবিনটাও নিয়ে গেলাম, যেন মানুষ ময়লা ওখানে বেশি করে ফালায়। এর কারণ একটাই, কারণ আমরা বাঙালি। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।